মার্জার গতিতে সময় এগিয়ে চলত নিভে আসা বিকেলের দিকে। দাদুর মুখে ধূসর অতীতের গল্প কেমন দপদপিয়ে উঠত। দাদু বলে চলতেন সেই ঠাকুর বাড়ির কথা, যার মোটা মোটা থামে হাতি বাঁধা যেত, বংশের অধিষ্ঠাত্রী দেবী সিংহ বাহিনীর কথা, যার নিত্য পূজা হতো। কথিত আছে এই পরিবারের দুর্গাপুজোয় অতীতকালে কোনো একবার বাঘ বলি হয়, আর তাকে মনে রেখেই জায়গাটির নাম হয় বাঘকাটা পিন্ডিরা। আমার ছোট পিসি অসময়ে চলে যাওয়ার আগে একটি বাক্স হাতে দিয়ে তার প্রায় বুঝে আসা অস্ফুট স্বরে বলেছিলেন যে এর মধ্যে আছে একটি কুরুশে বোনা চাদর। চাদরটি বুনেছিলেন হেমনলিনী তার কিশোরী বেলায়। আমি যেন সেটিকে নিজের কাছে যত্নে রাখি। সেটি হাতে নিয়ে মনে হয়েছিল অতীতের মজা হলো এই যে সে যখন ছিল আমি তখন ছিলাম না, আর আজ আমি যখন আছি সেও কেমন নিশ্চিন্তে আমার হাতের মধ্যে দোল খাচ্ছে। ওই চাদরটি সেকালের হেমনলিনী আর একালের আমের মধ্যখানে একটি সেতু হয়ে অতীতকে এক লহমায় বর্তমানে এসে দাঁড় করালো।